বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রায় ১,১৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প ঘিরে মানুষের আগ্রহ, আশা এবং প্রশ্ন সবকিছুই এখন তুঙ্গে। অনেকেই ভাবছেন, এত বড় প্রকল্প যখন প্রায় শেষ, তখন কি দেশের লোডশেডিং সমস্যার সমাধান হতে যাচ্ছে, নাকি এখনও অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজকের প্রতিবেদন আমরা জানব রূপপুর কেনার সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প, কেন এখনোই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না এবং এটি সত্যি বাংলাদেশের বিদ্যুৎ সংকট কমাতে পারবে কিনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট ব্যয় প্রায় ১,১৩,০০০ কোটি টাকা। অন্যদিকে দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর ব্যয় ছিল প্রায় ৩০,০০০ কোটি টাকা। অর্থাৎ রূপপুর প্রকল্পের ব্যয় দিয়ে প্রায় ৩টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত বেশি খরচ? এর প্রধান কারণ হচ্ছে, এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ ধরনের প্রকল্পে অত্যন্ত উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে হয়। এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে রাশিয়ার আধুনিক প্রযুক্তি, যা অত্যন্ত নিরাপদ এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এছাড়াও উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা, রেডিয়েশন নিয়ন্ত্রণ, পারমাণবিক বজ্র ব্যবস্থাপনা, দক্ষ জনবল প্রশিক্ষণ, এসব কারণে ব্যয় অনেক বেশি হয়েছে। কেন ১ বছর অপেক্ষা করতে হবে? সম্প্রতি রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে, অর্থাৎ পারমাণবিক জ্বালানি রিয়েক্টরের ভেতরে প্রবেশ করানো হয়েছে। এটি একটি বড় মাইলফলক হলেও এর মানে এই নয় যে বিদ্যুৎ উৎপাদন এখনই শুরু হয়ে গেছে। ফুয়েল লোডশেডিংয়ের পর শুরু হয় পরীক্ষামূলক উৎপাদন বা টেস্ট রান। এই পর্যায়ে বিভিন্ন ধাপে পরীক্ষা করা হয় রিয়েক্টরের কার্যক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা, তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতির মোকাবিলার ব্যবস্থা। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে কয়েক মাস থেকে ১ বছর পর্যন্ত। তাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পেতে এখনও অপেক্ষা করতে হতে পারে সর্বোচ্চ ১ বছর। বিদ্যুৎ পরিবহন ও নিরাপত্তা। শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, সেটি সঠিকভাবে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোও একটি বড় চ্যালেঞ্জ। রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রয়োজন শক্তিশালী ট্রান্সমিশন লাইন, উন্নত গ্রিড ব্যবস্থাপনা, স্থিতিশীল ভোল্টেজ নিয়ন্ত্রণ। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় নিরাপত্তা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্দেশনা অনুযায়ী বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য বিশেষ ডিজাইন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা। সব কিছুই নিশ্চিত করেই বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। বিদ্যুৎ সংকট কি কমবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রূপপুর চালু হলে কি দেশের বিদ্যুৎ সংকট কমবে? রূপপুরের 2টি ইউনিট চালু হলে মোট উৎপাদন ক্ষমতা হবে প্রায় ২৪,০০০ মেগাওয়াট। এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ যোগ করবে। ফলে লোডশেডিং কমতে পারে, শিল্প খাতে বিদ্যুৎ সরবরাহ বাড়বে, জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমবে। তবে একথাও সত্য, দেশের মোট চাহিদা বিবেচনায় এটি সম্পূর্ণ সমাধান নয়। বিদ্যুৎ সংকট পুরোপুরি দূর করতে হলে আরও বিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানি, সুষ্ঠু ব্যবস্থাপনা, এসবের সমন্বয় প্রয়োজন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় মাইলফলক। যদিও এটি সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প, তবুও দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, সব পরীক্ষা নিরীক্ষা শেষে কবে নাগাদ এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হয় এবং এটি বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারে দেশের বিদ্যুৎ খাতে।